রাসূলের বিরোধিতা করে? প্রথমেই আয়াতের একটা অংশ, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে সত্য পথ প্রকাশিত হওয়ার পরেও যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে। দেখেন আজকের সমাজের আলেম, আজকের সমাজের ইমাম, এরা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্যে। আপনি তো ইমামের তো চারানা পয়সা মূল্যায়ন করেন না, আর আলেমদেরকে ওই যখন একেবারেই না হয় যেগুলো আমাদের একটু স্বার্থের বিপরীতে যাচ্ছে, ওইগুলো আলেমদের কাছে গিয়ে একটু শুনে উইনে যাই, একটু ফাঁক খোঁজা যায় কিনা, এই চলে আপনাদের। একটু দেখি আমরা। এবার আসেন, কারা আল্লাহ রসুলের বিরোধিতা করে? আপনি কি বলবেন, কোনো মুসলমান কি বলবে যে আমি আল্লাহ রসুলকে মানি না? এ কথা কেউ বলবে? সবাই বলেন, বলবে না, কেউ বলবে না এ কথা। কিন্তু কিভাবে তারা বিরোধিতা করে? আসেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 2859 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن أساءني فقد أساء الله ومن أطاع الإمام فقد أطاعني ومن أساء الإمام فقد أساءني। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি কার আনুগত্য করলো? তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য করলে আনুগত্য করা হয় কার? আল্লাহ। আমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো। বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য হলো মানে রাসূলের অবাধ্য যে ব্যক্তি হয়, ওই ব্যক্তি কার অবাধ্য হয়? এবার পরের লাইনটা দেখেন, পরের লাইনে গিয়ে আপনার জন্য খুব দুর্ভোগ হয়ে আসবে। ওমান আতা আল ইমাম ফাকাদ আতাআনি, ওমান আতা আল ইমাম ফাকাদ আতাআনি, যে ব্যক্তি ইমামের আনুগত্য করলো ওই ব্যক্তি আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো। যে ব্যক্তি ইমামের আনুগত্য করলো ওই ব্যক্তি কার আনুগত্য করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইমাম রাষ্ট্রীয়ভাবে একজন হয়, ইমাম সামাজিকভাবেও একজন হয়। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আমির হোক, সামাজিকভাবে যে আমির নেতা হোক, এই নেতা যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলবে, আপনাকে দিক নির্দেশনা দেবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা আপনার উপরে ফরজ। আপনার উপরে কি? ফরজ। কিন্তু কোনো খারাপ কথা বলেছে, খারাপ কাজের উপদেশ দিয়েছে, ওই খারাপ কাজের আনুগত্য চলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7257 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআতা ফি মাসিয়া, যে খারাপ কাজের কোনো আনুগত্য নেই, খারাপ কথার কোনো আনুগত্য নেই। যেই ভালো কাজ, এই হাদিসেই বলছে, যেটা ভালো কাজের কথা বলে ইমামগণ, তোমাদের ইমামগণ ভালো কথা যেগুলো বলে, কুরআন সুন্নাহর কথা যেগুলো বলে, ওইগুলোর আনুগত্য তোমাকে করতেই হবে। কারণ ওমান আসা আল ইমাম ফাকাদ আসানি, যে ব্যক্তি ইমামের অবাধ্য হলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হলো। নাউযুবিল্লাহ। আমরা স্পষ্ট পরিষ্কার তো? পরিষ্কার না? আমরা এই বক্তব্য পরিষ্কার না? যে ব্যক্তি ইমামের আনুগত্য করলো, ইমামের কোন কথাগুলো? কোরআন হাদিস অনুযায়ী যে কথাগুলো বলে ভালো কথা, ইমামের আনুগত্য যে ব্যক্তি করলো ও কার আনুগত্য করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে ব্যক্তি ইমামের অবাধ্য হলো ওই ভালো কথাগুলোর কার অবাধ্য হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যক্তি আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আবার আসেন লাস্ট, ইমামের আনুগত্য করলে কার আনুগত্য হয়? ঘুমাচ্ছেন নাকি? ওই যে ঘুমাচ্ছে, ওই একজন ঘুমাচ্ছে, ওই একজন ঘুমাচ্ছে। লাস্ট তো কথা তো লাস্ট, শুনবেন তো ভালো করে, না শয়তান তো পাকড়া করবেই। এই যে ব্যক্তি ইমামের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বুঝেন কিন্তু
এটাই কিন্তু জান্নাতের পথ, এটাই জান্নাতের পথ, একটু বুঝে নেন। যে ব্যক্তি ইমামের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর। যে ব্যক্তি ইমামের অবাধ্য হলো সে কার অবাধ্য হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সে কার অবাধ্য হলো? মুসলমান স্পষ্ট, কোরআনের আয়াত হাদিস স্পষ্ট, এর পরেও যদি আপনি বোঝেন ভালো, না বুঝলে আপনার পর আপনি, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যদি মুসলমানদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথের দিকে যেতে চাই, সত্য প্রকাশিত হওয়ার পরেও আমি আপনাদের সামনে সত্য প্রকাশিত করে দিয়েছি, এরপরেও যদি আপনি অন্য পথের দিকে যেতে চান, আল্লাহ বলছেন ওই দিকেই ওকে যাব, নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামের ভিতরে দগ্ধ করব। সেই জাহান্নাম ওয়াসাআত মাসীরা, সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে আমি দগ্ধ করব, আল্লাহ বলেছেন।